বালুচর জুড়ে থাকি হতে আপনারা চাই 5টা থেকে অপেক্ষা করছেন আমরা জানি। সবার অপেক্ষার অবসান ঘটিয়ে সবার সামনে সবাইকে আনন্দ দেওয়ার জন্য অভিনেতা দেব। I love you, hey, hey. সবাই আপনারা খুশি তো? মনের সেই জ্বালাটা মিটেছে? ওকে ওকে, দেখি চলুন চলুন, দেখি সাইড দেন, এদিকে 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 এদিকে। জন্য অভিনেতা দেবের জন্য এসেছিল আমাদের কাছে 2016 সালে সম্ভবত, আবার আজকেও এসেছে। তবে তখনও দেব ছিল অনেক উচ্চমানের, এখন আরো অনেক বড় মাপের দেব আমাদের কাছে এসেছে, তাই তো? বুবাই আমার কোরাস মাইক্রোফোনটা বন্ধ কর। আমি মঞ্চে আমাদের অ্যাডিশনাল এসপি সাহেব, এসডিপিও সাহেব, ডিএসপি ট্রাফিক সাহেব সবাইকে মঞ্চে, আমাদের যারা অতিথি আছেন আমি সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা বেশি দেরি করব না। আমাদের আমরা অনেক আমাদের ধৈর্যের অবসান ঘটেছে, আমরা করে নেবেন। আমাদের আনন্দ মণ্ডল, মা দুর্গা মা কালী সবই আমাদের কাছে, দুর্গা মা যিনি মা কালীও তিনি, সেই জন্য আমাদের মাকে দিয়ে বরণ করে নিলাম আমাদের অভিনেতা দেবকে। আমরা নমস্কার, এদিকে সবাই ঠিকঠাক? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আসি ওদিকে। এদিকে কেমন আছেন সবাই? কেমন আছেন তোমরা? ভালো? ওকে, প্রথমে আমি মঞ্চে সবাইকে ধন্যবাদ জানাই, কারণ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। এই মঞ্চে আমার অনেক কাছের মানুষরা আছে। সোমেনদা আমার খুবই কাছের মানুষ। আমি 2014-তে যখন প্রথমবার দিদি আমাকে সাংসদ হিসাবে দাঁড় করা, তখন সোমেনদার হাত ধরেই আমি পুরো ঘাটালটা ঘুরতাম আর কি। আরেকজন আমার সাথী আছে সুজিত দা, পাঁশকুড়ায় বাড়ি, এবং ওনাকেও আমি 2014 থেকেই চিনি, এবং আমার কি বলবো অনেক কিছু শেখা ওনাদের কাছ থেকে। এবং মঞ্চে অনেক বড় বড় নেতারা আছেন, প্রিন্সিপাল ম্যাডাম আছেন, বা অনেক বিশিষ্ট মানুষরা আছেন, তাদের সকলকে কালী পুজোর অনেক 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 শুভেচ্ছা। আজকে আমার মনে হয় তমলুকে আর কেউ বাড়িতে নেই, এই আমি জানতে পারলাম, যেহেতু পুজো বা অনেক সময় এসপি স্যারও আছেন, সরি এসপি স্যারকে অসংখ্য ধন্যবাদ। পুজোর জন্য বা অনুষ্ঠানের জন্য আমাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হয়, বিভিন্ন ডিস্ট্রিক্টে যেতে হয়, মনে থাকে না কি কোন কোন জায়গায়? ওকে, তো অনেক জায়গায় অনেক কিছু মনে থাকে না, কিন্তু আজকে জানতে পারলাম এখানে আমি আবার আগে এসেছিলাম 2016 না 17 সালে, বাট আমার মনে হয় তখন থেকে এখন অনেক বেশি ভিড়, নাহলে মনে থাকতো। ধন্যবাদ আপনাদের সকলকে আসার জন্য। কালী পুজো উৎসব খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেখানে মানুষকে এক করে, যে যেই ধর্ম হোক না কেন মানুষ এক হয়। এবং আমি বিশেষ করে চঞ্চলদাকে ধন্যবাদ জানাবো যে এত সুন্দর একটা পুজো এবং এত সুন্দর পরিবেশ তৈরি করার জন্য, যেখানে তমলুকের প্রত্যেকটা মানুষ, আই এম শিওর তমলুকের বাইরেও অনেক লোক আছে যারা আজকে এসছেন এখানে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কালী পুজোর আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। যেভাবে পৃথিবীতে যুদ্ধ চলছে, আজকে আমি আসার সময় দেখছিলাম কি
পাকিস্তান আফগানিস্তানে যেভাবে যুদ্ধ হচ্ছে, কিছু ইউক্রেন বা রাশিয়ার মধ্যে যেভাবে যুদ্ধ হচ্ছে, আমরা কিছুদিন আগে যুদ্ধ করলাম। আমি মায়ের কাছে এটাই প্রার্থনা করবো যেন আমরা সবাই শান্তিতে থাকি, ভালো থাকি এবং এক থাকি। কারণ এইটা সত্যি, যেমন যেমন সময় যাচ্ছে আমরা জানি না কবে আরেকটা যুদ্ধ শুরু হয়ে যাবে। মাকে বলবো আমাদের সবাইকে আগলে রাখে, বাঁচিয়ে রাখে এবং সুখে রাখে। কিছুদিন আগে কলকাতায় যেভাবে বৃষ্টি হলো, বা আপনার সোশ্যাল মিডিয়ায় প্রায় দেখতে পাবেন ল্যান্ডস্লাইড হচ্ছে, বন্যা হচ্ছে, মানে গ্রামকে গ্রাম ভেসে যাচ্ছে। এত অশান্তির মধ্যে একটু শান্তি প্রার্থনা করবো মায়ের কাছে, যেন আমরা সবাই শান্তিতে বাস করতে পারি। এবং ভালোবাসা, মানুষকে আলাদা করে দেওয়া হচ্ছে। আমি চাই মাকে বলবো কে ধর্ম নিয়ে বা জাতি নিয়ে যেন আমাদেরকে আলাদা না করে, আমাদেরকে যেন সবাই এক রাখতে পারে, এইটাই মায়ের কাছে প্রার্থনা করব। বেশি সময় নেব না, অনেকক্ষণ ধরে আপনার দাঁড়িয়ে আছেন, 5টা দিকে দাঁড়িয়ে আছেন, এখন প্রায় প্রচুর ছাদেও আছে। আচ্ছা, এখানে এত মুখের লাইট আমি কিছুই দেখতে পাচ্ছি না, সামনে জাস্ট এইটুকুটাই দেখতে পাচ্ছি, বাদ বাকি আমি কিছুই দেখতে পাচ্ছি না। তো কালী পুজো আপনাদের ভালো কাটুক, সুস্থভাবে কাটুক। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক 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 ভালোবাসা। সাবধানে বাড়ি যাবেন। চঞ্চলদা আমাকে একটা আবদার করেছে একটা গান গাইবার জন্য। আমি যখন ব্যাক স্টেজে ছিলাম তখন ভালো ভালো গান হচ্ছিল। আপনাদের লিড সিঙ্গার কোথায়? কই ভাই, এসো এসো। আরে দারুণ গান গাইছিলে, তোমাকেই লাগবে এখন, তুমি আমাদের হিরো, এসো। ভাই কি নাম তোমার?